শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো এখন সকাল বাজে 9টা। ও ঘড়িটা তো খারাপ হয়ে গেছে, ঘড়িতে বাজে 4টা। তো রিয়েল টাইমে বাজে 9টা। তো আমরা 8:30টার সময় উঠে গেছি, মেয়েকে ফ্রেশ করে দিলাম, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। মেয়ে সকালে উঠে একটা বিস্কিট আর ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি, তো ওকে খাবারটা একটু পরে খাওয়াচ্ছি। আর এই দেখো বিছানা চাদরটা আজকে চেঞ্জ করবো ভাবতেছি, তাই করে নেব। আজকে কি বার? আজকে হলো শুক্রবার। শুক্রবারে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো আমার বিছানা গুছা কমপ্লিট, আমার মেয়ে এসে হাজির, বদমাশি করতেছে। বিছানা চাদরগুলো তুলে নিলাম, কাচতে লাগবে। আয় বেটু এদিকে আয়। আজকে আমার মেয়েকে চুল কাটাতে নিয়ে যাব, অনেকদিন হলো কাটানো হয় না। এই যে উপর উপরগুলো ছাইটে দিব, টাকলা করবো না, শীতের দিন ঠান্ডা করবে তাই জন্য। সব একটু চ বাইরে চ চ। তারপরে মেয়ের স্যালাডসটা বানিয়ে নিয়ে আসলাম, মেয়েকে খাইয়ে দিব। কারণ কি সকালবেলা উঠে ও একটা ডিম সিদ্ধ আর একটা বিস্কিট খেয়েছে, সেই কারণে ওর খিদা পেয়ে গেছে। তো কার্টুন দেখে দেখে এখন ওর স্যালাডসটা খেয়ে নিচ্ছে। আজকে উনানে রান্না, আজকে কি প্রায় দিনই উনানেই রান্না করা হয়। উনানে শীতকালে রান্না করতে বেশ ভালোই লাগে। তো বাবা নিয়ে এসেছে এই যে পাঙ্গাস মাছ, এটাই রান্না হয়েছে। আর এই যে পেঁয়াজ কলি ভাজা হবে। আমার মেয়েকে খাইয়ে দিয়ে টিভি খুলে দিয়েছি, ও বসে বসে টিভি দেখছে। বদমাশি করে তো ওকে টিভি খুলে বসিয়ে রাখি, ও কার্টুন দেখে। ওই যে চলো ওকে দেখাচ্ছি, ওই যে দেখো আমার দিকে তাকায় আছে। তারপর আমি মাকে 1 কাপ চা বানিয়ে দিলাম, তার মধ্যে থেকে 1 কাপ দুধ আমি বের করে রেখেছিলাম, সেটাই একটা বিস্কিট দিয়ে খেয়ে নিলাম আর কি খাচ্ছি। আর এখন কোনো কাজ করব না, মা রান্না হলেই ওকে নিয়ে এখানে যাব চুল কাটাতে। চুল কাটিয়ে নিয়ে এসে ওকে স্নান করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজগুলো করবো, নাহলে হবে না। ওকে রাতে স্নান না করালে ঠান্ডা লেগে যাবে। আর 12টার পর তেমন কোনো রোদ দেয় না ভালো মতো। আর এখন রোদের তাপটাও আজকে একটু কমই দেখতে পাচ্ছি। আমার সর্দিও লেগেছে জানো। তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম এখানে মেয়ের জন্য খিচুড়ি বসাতে। কারণ কি মেয়েকে ওদিক থেকে নিয়ে এসে খাওয়াতে তো হবে, তাই না? তাই জন্য চলে আসলাম খিচুড়ি বসাতে। তো খিচুড়িটা আজকে ওকে মাছ ভাজা দিয়ে খাওয়াবো, কারণ কি বাবা মাছ নিয়ে এসেছে। তো মা ওর জন্য 2 পিস মাছ তুলে রেখেছে, আর আমাদের জন্য রান্না করেছে মেটে আলু দিয়ে মাছ। মানে মেটে আলুগুলো হয় না, সেগুলো দিয়ে মাছ রান্না করেছে। সেগুলো আমাদের বাড়ির মেটে আলু, আমরা ওটাকে মাছ আলু বলি। তোমরা জানি না কি বলো তোমাদের ভাষায়, আমাদের এখানে তো মাছগুলোই বলে, আমরা রাজবংশীতে। তারপর মার সাথে কথা বলে নিচ্ছি। তো কিছুদিন পর তো আমরা বাড়ি চলে যাব। তো এখানে ভীষণ মিস করব মাকে, সবাইকে, বাড়ির সবগুলোকে, সব জিনিসগুলোকে। কারণ কি এতটা দিন ছিলাম, এখন আমার বাড়ি যাওয়ার সময় চলে আসলো, এখন তো যেতেই লাগবে না। তারপর আস্তে আস্তে তোমরা ওখানকার ভিডিও দেখতে পারবে, এখানকার ব্লগ আর তোমরা দেখতে পারবে না। আর কিছুদিনের অপেক্ষা। তো কবে যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। এই যে মায়ের কাজ হয়ে গেল, সেই জন্য আমরা যাচ্ছি মেয়েকে চুল কাটাতে নিয়ে যেতে। মেটু আজকে আমরা চুল কাটতে যাচ্ছি না? বলো না, চুল কাটতে যাচ্ছি। এখান থেকে দূরেই হয়, যেটা তাও 10 মিনিট লাগবে না, 10 মিনিট লাগে না হাইতে। ও কারোর সময় নেই, ওর দাদুরও সময় নেই, ওর বাবারও সময় নেই, সেই জন্য আমাদেরকে নিয়ে যাইতে লাগতেছে। আর কি করবো, আর কিছু করার নাই। যাই কাটাই নিয়ে আসে, এখন কান্না করবে হয়তো। বেটু কোথায় আসছি? বেটু আমরা কি ঝাপা দিচ্ছি রে? না এটা দিতে লাগবে। হ্যাঁ যা। ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে তো। ঝাপ দিছে আপনাকে না? হ্যাঁ এই যে মা আছে তো। হ্যাঁ হ্যাঁ মা তো আছে। এই যে না 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 नहीं लगावे না ना ना এ না লাগালে তো চুল মারি যাবে। छोड़ दीजिए, मत लगाइए, लेकर नहाए। আচ্ছা ঠিক আছে। उसको अच्छा नहीं लगता है। মা ও মা খালি মা মা ওই ওলা গিঞ্জি আছে নাকি ওটা? এটা জামা খুলে দিলে হইতো, হ্যাঁ পুরা চুল বসবে।
এটা খুলে দে, এটা খুলে দে। ধরবে না দাদু দেখি নে না ধর। ওকে তুই ধর তাহলে। বাবা এই যে দাদু বেটু, হাত ছড়া ওইটা কি রে? ওইটা দেখতো কি ওখানে পোষাত আছে। টিকটিকি আছে টিকটিকি টিকটিকি রাখছে, দাদু টিকটিকি রাখছে। দাদু এই তো ওই যে মা আছে, ওই যে মা ফটো তুলছে। ওই যে দেখতো, ওই যে বুনু কি করে রে? এটা ওই বাবা, বুনুটা কি করে রে? বুনু কি করতে আসছে রে? এখন খাওয়াবো, এখন টিভি দেখে দেখে খাবে না বেটু? ওই তো মেয়েকে তো ওদিক থেকে চুল কাটিয়ে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে দিলাম। এখন ওর কাজ শেষ, আমারও স্নান হয়ে গেছে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কিছু ঘরটা ঝাড় দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো মেয়েকে এইভাবে কার্টুন না খুলে দিলে না কোনো কাজই করতে দেয় না, সেই কারণে ওকে টিভি চালু করে দিয়েই আমি সব কাজ করি। এই যে আমার বুনু আসছে, মাসি আসছে। হ্যাঁ বুনু, তো বিকাল হয়ে গেছে। তো মুনু বলে সরস্বতী পূজা শাড়ি পরবে, তো আমার কাছে একটা শাড়ি নিয়ে গেল। ওকে পছন্দ করে দিলাম যে এটা পর, এটা ভালো লাগবে তোর মধ্যে, তো এটাই নিয়ে যাচ্ছে ও। ব্লাউজটা তো অনেকটা ফিটিং করতে লাগবে, তো আমার ব্লাউজ ওর হবে না, ওর দুইটা ব্লাউজ হয়ে যাবে আমার, মানে একটা ব্লাউজ দুইটা হয়ে যাবে। যা ঘুরে আয়, ঘুরে আয়, যা। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, আমার মামির ছেলে আর মেয়ে আসছে খেলতে ওর সাথে। বোন আর মাসি চলে গেছে বাড়ি, আর দুষ্টামি করছে। এই যে আস্মিতা, এর নাম আস্মিতা, ওর নাম রাশ্মিকা, নামগুলো মিলে গেছে না? আর এই মেয়েটা এত দুষ্টু হয়েছে আর বলার মতো না, সব জায়গায় গিয়ে জ্বালায়। ওদের বাড়িতে একটু গেলাম ঘুরতে, সেই জ্বালাচ্ছে, আবার চলে আসলাম। বেটু চি 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 চি। তো বন্ধুরা, ওই যে দেখো সন্ধ্যাবেলা ওই আলমারি ওই তাকটা বের করলাম, কারণ কি এগুলো সব অনেক আগেকার দিনের জিন্স টিন্সগুলো আছে, কোট শোটগুলো, এগুলো গুছিয়ে রাখবো এখন। আর যদি কাউকে পাই তাহলে দিয়ে দিব। উপরে ওই চুড়িদারগুলো, ওগুলোও সব ফালতু, খালি এই দুইটা মানে এখানে কাজের জিনিস আছে, বাকি ওগুলা আর এখানকার এই যে নিচে টেডি শেডি এই জিন্স টিন্স দিয়ে ভরে আছে, যেগুলো আমাদের এখন হয় না। তো এগুলো এখন গুছিয়ে রাখবো, যেদিন কেউ নিয়ে যাবে জিন্স যদি চায় বলবো তাহলে দিয়ে দিব। এখন আপাতত গুছিয়ে রাখি। তো আমার আলমারি গোছানো হয়ে গেছে, অনেকগুলো পুরানা কাপড় বেরিয়েছে যেগুলো আমরা পরি না, সেগুলো একদম আলমারির মধ্যে বোঝাই হয়েছিল, তখন খালি হয়েছে। তো খাওয়া দাওয়া আজকে করবো না, ভাবলাম দিদি আসছিলো, তো দিদির বাড়িতে পিঠা বানানো হয়েছে, তো পায়েসও নিয়ে আসছিলো, মাসিও পায়েস এনে দিয়েছিল, তো ওটাই খালি 2 চামচ খেলাম, কারণ কি আজকে দুপুরে খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে, তো পেটে আর খিদা নাই, সেই কারণে জল খাচ্ছি। তারপরে একটু পরে গ্রিন টি খাই, শুয়ে পড়বো। মেয়েকে খাইয়ে দিলাম, মেয়ে এখন টিভি দেখতেছে। এত বদমাশি করে, কি করেছে বলো তো? ওই যখনকার প্রদীপটা আছে না, প্রদীপটা নিয়ে জুতার মধ্যে ঢুকাচ্ছে, বিশ্সি মাইর। তারপর কান্নাকাটি করলো, তারপরে ওকে চকলেট বলে 2টা খেজুর দিলাম, চকলেট তো খায় সারাদিন, তো খেজুর দিলাম, 2টা খেজুর খাইলো। তারপরে ওর স্যালাক্সটা ওকে খাইয়ে এখন টিভির মধ্যে বসিয়ে দিয়েছি, টিভি দেখতেছে, আম পাতা জোড়া জোড়া। তো বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। বেশি বড় ব্লগ করতেছি না, ছোটো ছোটোই রাখছি ব্লগগুলো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো না লেগে থাকে তাও একটু কমেন্ট করে দিও, ভালো লেগে থাকলেও কমেন্ট করে দিও, ঠিক আছে? আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে।